প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ সেই 2017 সালের 10ই আগস্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমরা প্রতি বছর একটা করে প্রোগ্রাম প্রতিষ্ঠা আয়োজন করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই আয়োজন। আমরা বিভিন্ন সংগঠন সহ আমাদের যতগুলো কর্মী আছে সবার পক্ষ থেকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবার 2017 সালের 10ই আগস্ট থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছি 86টা। এটা নিতান্তই কম নয়। আমরা আমাদের সংগঠনের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত প্রায় 39,000 ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছি। এমন কোনো শীতকাল ছিল না যেখানে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি দেয় নাই। আমরা এই কর্মসূচি প্রতি বছর দিয়ে থাকি। আমরা সবার সমন্বয়ে কাজ করি। আমাদের ছোট বড় মিলে মোটামুটি 23টা শাখা আছে। আমাদের 23টা শাখাতে সচল, 23টারই অনেক বেশি সক্রিয়তা। আপনারা যদি আমাদের এই কার্যক্রমগুলোতে পাশে থাকেন, সাথে থাকেন, যাবতীয় ভুল ত্রুটিকে বিবেচনায় না নিয়ে এগুলো যেন কীভাবে ঠিক করে আমরা সামনের দিকে চলতে পারি এজন্য আপনাদের সহযোগিতা চাই। প্রিয় ভাইয়েরা, একটি মহল সব সময় আমাদের পিছনে লেগে থাকে। আমরা কাজ করি, আমাদের কাজের ভুল ধরে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে। আমি কিছুদিন আগের একটা কথা বলছি। জাগরণ ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের এখানে আমাদের একজন শ্রদ্ধেয় ডাক্তার বসে, ডক্টর সোমেশ ভাই। উনি একটা জ্বরের ট্রিটমেন্ট একটা জ্বরের রুগী গেছে, ওনার কাছে ট্রিটমেন্ট দিয়েছে। বীরগঞ্জের একজন নেতা বলছে জ্বরের রুগীকে ট্রিটমেন্ট দিয়েছে, জ্বর কেন নেই, এই জন্য ডাক্তারের বিরুদ্ধে মানববন্ধন হবে। এটা কি আপনারা ক্ষমতার বড়াই দেখাচ্ছেন নাকি আমার বুঝে আসে না। আপনারা যদি স্বেচ্ছায় কাজ করতে চান, কাজ করে দেখান। রাজনীতি সবাই করতে পারে, মানবিক কাজ করতে সবাই পারে না। আমি চাইলেই রাজনীতি করতে পারবো, আমি চাইলে কি রক্ত দিতে পারবো? কয়জন রাজনীতিবিদ স্বেচ্ছায় রক্ত দেয় আমাকে দেখান। মুখে তো অনেক বড় বড় কথা বলে, আমরা এটা করি, আমরা ওইটা করি, আমরা ওইটা করি। কয়জন রাজনীতিবিদ সেভাবে রক্ত দেয়? আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু কিছু কিছু রাজনীতিবিদ আমাদের মনে রক্তক্ষরণ এনে দেয়, আমাদেরকে অপমান করে, অপদস্থ করে। আমাদের এই ভাইয়েরা যে সকাল থেকে এখানে আছে, আপনারা যে আছেন, আপনাদের কি কোনো স্বার্থ আছে? সম্পূর্ণ বিনা স্বার্থেই তো আমরা এসেছি। আমরা এক ব্যাগ ব্লাড ম্যানেজ করে দিই। কোনো রিকোয়েস্ট দিলে অনেক কষ্ট করার পর এক ব্যাগ ব্লাড ম্যানেজ হয়। তারপরেও আমাদেরকে কটাক্ষ করে কথা বলা হয়। আমি সেই গোষ্ঠীকে বলতে চাই, স্বেচ্ছাসেবীদের পিছনে লাগিয়ে না, এর ফল ভালো হবে না। আমরা স্বেচ্ছাসেবীরা ঘুমন্ত বলে আমরা সবসময় ঘুমাই না। আমরাও মাটির মানুষ এবং সৃষ্টিকর্তা আমাদেরকে একটা ধৈর্য দিয়েছে। এই ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, ছেড়ে দিব না, বাঘের মতো ছিপড়ে খাবো। আমি আমাদের সংগঠনের প্রিয় সহযোদ্ধাদের বলতে চাই, এই কাজ করতে গেলে বিভিন্ন বাধা থাকবে, বিপত্তি থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে। সকল সমস্যার অবসান ঘটিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের এই পথ চলায় বিভিন্ন কারণে আমরা পিছিয়ে যেতে পারি, আমাদের কোনোভাবেই পিছিয়ে যাওয়া যাবে না। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রচেষ্টা দিবস উদযাপন কমিটি 2025-কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার। আসসালামু আলাইকুম।